হতাশা শুরু করে দিছে। শান্তি গেল কোথায়? আরে শান্তি কই গেছে? শান্তির মারে খুব পিড়াইছে, আমার শান্তি কই গেছে? দোহানের মধ্যে আয়া যখন ব্যস্ততা হয়ে বসে রয়েছে চেয়ারের মধ্যে, মানুষে আইসা জিগাইতেছে, ভাই আপনি এত ব্যস্ত কেন? আমার শান্তি কোথায় গেছে? আমার শান্তিকে তালাশ করে পাই না, আমার শান্তিরে পাইতাছি না, তার জন্য ব্যস্ততা। মানুষে জিগাইল, ভাই তোমার দহনে যে একজন কর্মচারী আছিল ইসলাম কই গেছে? কই ইসলাম রে তো আমি মাইরা ফিডায় দোহানতে খেদায় দিছি। কই ইসলাম রে পিডাই কইরা মাইরা ধুইরা দোকানতে খেদায় দিছ, ইসলাম রে দোকান থেকে বের করে শান্তি তালাশ করো। ইসলাম আছে যেখানে, শান্তিও আছে সেখানে। আমরার দশা তো নামাজ পড়ি, রোজা রাখি, মুরব্বীদের খেদমত মোটামুটি করতেই আছি, বাবাকে মোহাব্বত করি, আম্মাকে মোহাব্বত করি, তারপরেও কেন শান্তি তালাশ করি না? তার কারণটা হলো ইসলাম হলো মানুষের জীবন ব্যবস্থা। যেই জীবন ব্যবস্থার মাধ্যমে মাথায় থাকা লাগে টুপি সুন্নত, মুখে থাকা লাগে দাড়ি। পাকা মুরব্বী যারা, যুবক ভাই যারা, ইসলামের মাধ্যমে নবীর সুন্নত হলো একটা দাড়ি, মাথার মাধ্যমে টুপি, পাঞ্জাবি পায়জামা। বন্ধুগণ, ইসলামের দাওয়াত দেওয়া, মানুষকে দিনের পথে আহ্বান করা, আল্লাহ পাকের দিকে মানুষকে বোলাওয়া, মাদউ করা, এইগুলা বস্তু সব কিছু ছাইরা যখন আমরা মুসলমান হইয়া নামাজ পড়ি না, আল্লাহকে সাজদা দেই না, আল্লাহকে অনুসরণ করি না, এরপরে আমরা কই আমরা একজন মুসলমান। আল্লাহ বলছে জমিনটা হলো তোমাদের জন্যে, কিন্তু জমিন থেকে আমাদেরকে তাড়াইয়া দেয়। তার কারণ কি? আমরা শান্তি পাই না কেন? আমরা শান্তি পাই না কেন? আমাদের চেহারার দিকে লক্ষ্য করলে ইসলাম বুঝাই যায় না, মাথার দিকে তাকাইলে বোঝা যায় না একজন মুসলমান। আমার বন্ধুগণ, ইসলামের সম্পর্ক সব কিছু বাদ দিয়া যখন আমরা শান্তি তালাশ করি, সেই কারণে ইসলামও আমাদের ভিতরে নাই, শান্তিও আমাদের কাছে আসে না। জোরে কোন কথা ঠিক কিনা? যেই দিন আমরা মুসলমান হিসাবে ইসলাম গ্রহণ করেছি, আমরা একজন মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসাবে আমরা লিখিত দিতে পারবো, বন্ধুগণ আমি আল্লাহর বান্দা, আমার দ্বারা কোনো অন্যায় হবে না, আমার দ্বারা কোনো অন্যায় হবে না, আমার দ্বারা মুখের দ্বারা গালি বের হবে না, আমার দ্বারা সমাজের মানুষ কোনোদিন কষ্ট পাবে না। নবীওয়ালা কাজ যখন ভিতরের মাধ্যমে রাইকা নবীর দাওয়াতের কাম যখন আমরা আম করব, বন্ধুগণ যেই সময় নবীর কাজ ইসলাম জীবন ব্যবস্থাকে আমরা আম করে দিব, এই সময়টাকে প্রত্যেকের গাঁয়ে গাঁয়ে সোসাইটির মাধ্যমে, শহরে শহরে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বলতেছিলাম 2 নাম্বার, ওয়ারহামনা ইনদাল মাউত, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাকরাত শুরু হয়ে গেছে, একটা পেয়ালা কাঠরা অথবা প্লেট তার সম্মুখে রাখা, আর ওই পেয়ালার মাধ্যমে ঠান্ডা পানি, ওই ঠান্ডা পানি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতেছে। নবী বারবার করে ওই হাতটা পিয়ালার মাধ্যমে পানির মাধ্যমে রাখে, আর মুখের মাধ্যমে পানিগুলা মেলে দেয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, নবী বারবার করে আপনি পেয়ালার মাধ্যমে কেন হাত রাখেন? ঠান্ডা পানি কেন আপনার চেহারার মাধ্যমে আপনি মারতেছেন, একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা আমি নবী সইতে পারি না, আমার সাকরাতের সময় শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা আমি সইতে পারতেছি না রে আয়েশা। সেই জন্য বারবার করে আমি ঠান্ডা পানি হাতের মাধ্যমে নিয়ে আমার চেহারার মাধ্যমে আমি মালি, আমার অল্প শান্তি লাগে। আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। যেই সময় আজরাইল আলাইহিস সালাম নবীর পাশে আয়েশা হাজির হয়ে সালাম দিয়ে পারমিশন নিয়ে নবীর কাছে ঢুকলেন।